কুষ্টিয়ার মিরপুরে ঋণের প্রলোভন দেখিয়ে গ্রাহকের টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা সারহাদ রুরাল সাপোর্ট প্রোগ্রাম নামে একটি প্রতিষ্ঠান। এতে বিপাকে পড়েছেন প্রতিষ্ঠানটির 2 শতাধিক গ্রাহক। ভুক্তভোগীরা বলছেন, প্রতারিত হলেও আইনি লড়াই চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই তাদের। মাস দুয়েক আগে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার মেয়রপাড়ায় অফিস খোলে সারহাদ রুরাল সাপোর্ট প্রোগ্রাম। স্থানীয়দের কয়েকজনকে চাকরি দিয়ে এলাকার খেটে খাওয়া লোকজনকে ঋণ দেওয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি। তবে শর্ত দেওয়া হয় ঋণের 10% টাকা সঞ্চয় হিসেবে জমা দিতে হবে। ঋণের আশায় সঞ্চয়ের টাকা জমা দেন 2 শতাধিক মানুষ। কিন্তু ঋণ দেওয়ার তারিখে গিয়ে সারহাদ রুরাল সাপোর্ট প্রোগ্রামের অফিসে তালা দেখেন তারা। আমার বাড়ির পাশে আবার কিন্তু হলো এনজিও খুলিছে ভাই, আইসি ওরা বসতি কি ভালো, তো এই কারণে আমরা বিশ্বাস করেছি। কিন্তু আমার যে এরমই ধোকা দিয়ে চলে যাবি, খুব কষ্টের বিষয়, আমরা গরিব মানুষ। আমরা ধরেন এমনি ক্ষতিগ্রস্ত, আমরা যে আবার কোর্টে যাব, কোর্টে যায় যে আবার টাকা খরচ করবো, সেরকম সামর্থ্য আমাদের নাই। সারহাদ রুরাল সাপোর্ট প্রোগ্রামের কর্মকর্তারা লাপাত্তা হলেও আমানতকারীদের ক্ষোভের মুখে নতুন যোগ দেওয়া কর্মীরা। জব বলেন দেবো বলে নিয়ে এসছে, আমি তো 4 দিন অফিসে আসছি, মানে এখানে আমারও খারাপ লাগছে যে এটা ধোকা দিচ্ছে আর কি। এদের এমন বিচার হোক যেন এইটা আমার কোনো ভুক্তভোগী আর কেউ কোনো সিটার পাল্লায় না পড়ে। এমন প্রতারণার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব দেখছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রথম থেকে প্রতিরোধ করতে পারলে ভালো হতো, এবং তাদের একটা বিধি নীতিমালার ভিতরে তারা এটা আছে কিনা, তারা রেজিস্ট্রেশন নিয়ে এটা সমাজে এই ধরনের লোন নিচ্ছে অথবা দিচ্ছে কিনা, এইগুলো মনে হয় প্রশাসনের নজরদারিতে থাকা উচিত। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। যে বিষয়টা আমাকে আগে বললো, কিন্তু আমি ব্যবস্থা নিতে পারতাম যে তাদের সন্দেহ হচ্ছে, তারা কিছু জানতো না বা সন্দেহ করেনি, তাদের ব্যবহার ভালো লাগছে, তাদেরকে আমি প্রয়োজনে আইনি পরামর্শ দিয়েছি, এবং তারা যদি লিখিত অভিযোগ দেয় আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রতারক চক্রকে খুঁজে বের করে শাস্তির পাশাপাশি সঞ্চয়ের টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।